আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এ নিয়োগটি প্রকাশ করা হয়েছে 11 জুলাই 2024 তারিখে। এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকার প্রয়োজন পড়বে সকল কিছু বিস্তারিত আলোচনা করা হবে। এখানে সর্বমোট 18টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। 18 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক পদ। এখানে বেতন গ্রেড 20তম, 8,250 20,010 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 50টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। 17 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা পাবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। এখানে 16 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম প্রুফ রিডার। বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। এখানে 15 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রার অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে 14 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা পাবেন। এখানে শূন্য পদের সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। 13 নম্বরে যে পদটি আছে পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর। বেতন গ্রেড 15, 9,700 টাকা 23,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 12 নম্বরে যে পদটি আছে পদের নাম ড্রাফটসম্যান। এখানে বেতন গ্রেড 15, শূন্য পদের সংখ্যা এখানে 1টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর যে পদটি আছে পদের নাম প্রশিক্ষক। এখানে বেতন গ্রেড 15, শূন্য পদের সংখ্যা এখানে 1টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট টেট কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। 10 নম্বরে যে পদটি আছে পদের নাম স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 14, 10,200 টাকা 24,680 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে 9 নম্বরে যে পদটি আছে পদের নাম ক্যাশিয়ার পদ। এখানে বেতন গ্রেড 13, 11,000 টাকা 26,590 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এখানে 8 নম্বর যে পদটি আছে পদের নাম হিসাব সহকারী। বেতন গ্রেড 13, এখানে শূন্য পদের সংখ্যা 36টি। শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। 7 নম্বর যে পদটি আছে পদের নাম নিরীক্ষা সহকারী। বেতন গ্রেড 13, এখানে শূন্য পদের সংখ্যা 60টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এখানে হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন 2টি বিভাগীয় বিভাগ সহ মানে কি। এটার মানে হচ্ছে এসএসসি, এইচএসসি এবং অনার্স অথবা
ডিগ্রি পাস যে কোনো দুইটিতে আপনাকে দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে, মানে দ্বিতীয় ডিভিশনে পাশ করলেই সেটাকে দ্বিতীয় বিভাগ বলা হবে। 6 নম্বর যে পদটি আছে পদের নাম পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড 13। এখানে শূন্যপদের সংখ্যা 2টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর যে পদটি আছে পদের নাম গবেষণা অনুসন্ধানকারী, বেতন গ্রেড 13। এখানে শূন্যপদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি আছে পদের নাম অফিস সহকারী, উচ্চমান সহকারী, বেতন গ্রেড 13। এখানে শূন্যপদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগে অনার্স পাস হতে হবে। 3 নম্বর যে পদটি আছে পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। এখানে শূন্যপদের সংখ্যা 5টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেটর সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 2 নম্বরে যে পদটি আছে পদের নাম সহকারী আর্টিস্ট। এখানে শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে 1 নম্বরে যে পদটি আছে পদের নাম হিসাব রক্ষক। এখানে বেতন গ্রেড 11। এখানে শূন্যপদের সংখ্যা 177টি। সবচেয়ে বেশি লোকবল নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষক পদে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এখানে আপনারা ডিগ্রি এবং অনার্স পাস উভয় পাশে আবেদন করতে পারবেন, কিন্তু দ্বিতীয় বিভাগ থাকতে হবে এসএসসি অথবা এইচএসসি অথবা অনার্স পাশে যে কোনো এই 3টের মধ্যে 2টিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করলেই আবেদন করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক আপনি এখানে কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। আবেদন brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15/7/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 14/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে আপনারা এখানে 15ই জুলাই থেকে শুরু করে 14ই আগস্ট পর্যন্ত পুরো 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এখানে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 14/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্য প্রার্থীগণ উক্ত সময়সীমার মধ্যে আবেদন করার পরও 72 ঘন্টা সময় থাকবে আপনাদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।